কার দখলে জোড়া ফুল তা নিয়ে টানাপোড়েন চলছেই। আর এরই মাঝে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি। তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি দিলেন তিনি। প্রতীক নিয়ে দাবি, পাল্টা দাবি নিয়ে 6 জুলাই পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল। কমিশনের দেওয়া সময়ের মধ্যেই চিঠির জবাব দিয়েছিলাম। জবাব না মেলায় তারপরেও দুবার বিরোধী শিবিরকে সময় দেওয়া হয়। দুবার সময় দিলেও জবাব দিতে পারেনি বিরোধী শিবির। উত্তর দিতে না পারায় বোঝাই যাচ্ছে আমাদের দাবি ওরা মেনে নিয়েছে। কমিশনকে চিঠি দিয়ে অভিযোগের দ্রুত নিষ্পত্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার মদন মিত্রকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। কোনো দুর্নীতির সঙ্গে আমি বা আমার পরিবার যুক্ত নই, ইডির দফতর থেকে বেরিয়ে বললেন কামারহাটির বিধায়ক। এর আগে ইডির তলব পাওয়ার পরদিনই ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছিলেন মদন মিত্র, আর জানিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল শিবির। আর অন্যদিকে বিজেপি বলছে দোষী প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না। I did not commit any nuisance, any illegal things, এবং কোনোভাবেই I am not associated with any corruption. ইডি চিঠি মানে হচ্ছে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেব। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বুধবার মদন মিত্রকে 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি দপ্তরে ঢুকেছিলেন বেলা 12:15 নাগাদ আর বেরোলেন রাত 8টার পর। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। আমি আশা করব এজেন্সি তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। পুরনিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডির তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র। সংখ্যাটা 100-র উপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী এবং তার 2 ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। আমি যা বলার এজেন্সিকে বলেছি, অফিসিয়াল গভর্নমেন্টের এজেন্সি, তারা যা জানতে চেয়েছে আমি সবটাই অফিসিয়ালি বলেছি। গত 14 জুলাই সকালে মদন মিত্র স্ত্রী এবং 2 ছেলেকে নোটিশ দেয় ইডি। সেদিন রাতেই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। তারপর বুধবার যোগ দেন ঋতব্রত তৃণমূলে। ঋতব্রত শিবিরে গিয়েছেন, তারপরেও তলব, কি বলবেন? এখন আমি তো এটা জানতাম না যে কোন শিবিরে গেলে তলব হবে, কোন শিবিরে গেলে হবে না। আমি এইটুকুন জানি, আমি মদন মিত্র সজ্ঞানে স্ব ইচ্ছায় সেন্ট্রাল এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি আমায় ডেকেছে, আমি এসেছি। গত সপ্তাহে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার মদন মিত্রর 2 ছেলে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো মদন মিত্রকে। আমি মদন মিত্র আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি সর্ট অফ কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। যা ডকুমেন্টস চেয়েছিল সব ডকুমেন্টস দিয়েছি। ইডি দপ্তর থেকে বেরোনোর আগেই এদিন কামারহাটির বিধায়ককে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। মদন মিত্রা হোক বা যাই হোক, যারা দুর্নীতি করেছে কেউ ছাড় পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন। কালীঘাট হোক, যে কোনো ঘাটের লোক হোক, সে দুর্নীতি করেছে, তারা ছাড় পাবে না। ইডি সূত্রে খবর, 2016-17 সালে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় মদন মিত্রকে। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। জোড়া মিছিল। ছাত্রছাত্রীদের আন্দোলনের সমর্থনে যেদিন কলকাতায় মিছিল করল বামপন্থী সংগঠনগুলো, সেদিনই বারুইপুরে হুঙ্কার পদযাত্রা করল বিজেপি। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশ জুড়ে ছাত্র যুবদের আন্দোলনের সমর্থনে যেদিন কলকাতায় মিছিল করল বামপন্থী সংগঠনগুলো, সেদিনই বারুইপুরে হুঙ্কার পদযাত্রা করল বিজেপি। বুধবার সিপিএম নেত্রী ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টার অভিযোগে জাদুঘর থেকে আলোছায়া মঞ্চ পর্যন্ত মিছিল করে একাধিক বামপন্থী সংগঠন। যেসব ছাত্র বেরোজগার হয়ে রয়েছে তারা কি রোজগার পাবে? এনইপি কি ঠিক হবে?
এগুলোর উত্তর পাচ্ছি না। এই উত্তরের জন্যই রাস্তায়, এবং যে হারে ছাত্র নিগ্রহ হয়েছে সেটা সারা বিশ্ব জুড়ে এখন নিন্দার ঝড় চলছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমাদের একটু কোনো কথা তো বলতে হবে। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে বারুইপুর পার্টি অফিস থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে বিজেপি। ছাত্র বিক্ষোভের আড়ালে বামপন্থীদের বিরুদ্ধে দেশবিরোধী কাজের অভিযোগ তুলে কার্ল মার্কস ও লেনিনের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। তাদের পরিষ্কার বক্তব্য, যেভাবে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, যেভাবে দেশ বিরোধী কার্যকলাপকে আগে নিয়ে আসা হচ্ছে, এটা পরবর্তী সময় কিন্তু ঘোরতর বিপদ ডেকে আনতে পারে। স্টুডেন্টদের নাম নিয়ে রাজনৈতিকভাবে কীভাবে অশান্ত করে তুলেছে সারা ভারতবর্ষকে, যেগুলি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। তো এবং তার পেছনে আমাদের বাম শক্তি ভীষণভাবে কাজ করছে। সাভারকারের শিষ্য যারা, বিশ্বাসঘাতকদের অংশীদার যারা, দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা নেই, তারা স্বাধীনতাও বুঝবে না, মুক্তির আন্দোলনও বুঝবে না। মানুষের মুক্তির আন্দোলনের লাল ঝান্ডা প্রতীক, ফলে লাল ঝান্ডা দেখলে ওদের গায়ে কাঁপন দেখা দেয়। লাল ঝান্ডাকে পদদলিত করে যারা চলছে তারা বিশ্বাসঘাতকের বাহিনী। মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সদর দপ্তরে জোর করে ঢুকে এসএফআই এর যুগ্ম সম্পাদক ঐশী ঘোষকে গ্রেফতারের চেষ্টা করে পুলিশ। সিপিএমের এই অভিযোগের প্রসঙ্গ বুধবার ওঠে রাজ্যসভায়। A Delhi police team burst into the headquarters of CPM. It was to arrest Aishi Ghosh. Her only mistake was that she participated in Jandar Mandar agitation. The shocking thing is that they came without uniform. बिहार में, आसाम में, बंगाल में जिस तरीके का पर्टिकुलर टारगेटिंग हो रहा है, उसको जिस तरीके से आज पार्लियामेंट में उठाया और उसमें एक्सपोज करना जो गवर्नमेंट के तरफ से रेस्पॉन्स था। सर्विलेंस इशू में भी गवर्नमेंट का रेस्पॉन्स क्या था कि ये नॉर्मल है, सर्विलेंस नॉर्मल नहीं है, फेशियल रिकॉग्निशन टेक्नोलॉजी नॉर्मल नहीं है। दूसरी बात है जिस तरीके से आज जेपी नड्डा का रेस्पॉन्स आया कि उनको भी क्लास से उठाया गया था इमरजेंसी के टाइम में, तो क्या ये बताना चाह रहे कि आज के समय इमरजेंसी टाइम है कि पुलिस एक पॉलिटिकल पार्टी के दफ्तर पे घुस के बोल रहा है कि ঐশী को अरेस्ट करने की जरूरत है। পুলিশের আচরণের তীব্র নিন্দা করেন রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ये बहुत शर्मनाक है कि एक नेशनल पार्टी के ऑफिस में हम घुस के ask them to go there. পাল্টা জবাব দিতে গিয়ে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে আনেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। I have been a student activist and I have been arrested many times from the classroom in emergency days when Congress party was ruling. This is a normal situation. A student activist has to face, and those who take law and order in their own hand, the police have to act accordingly, and the police has acted accordingly. সব মিলিয়ে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজোড়া ছাত্র আন্দোলন নাড়িয়ে দিয়েছে গোটা দেশের রাজনীতিকে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।